সিলেট প্রকৃতিপ্রেমীদের জন্য এক স্বপ্নের নাম। বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলে অবস্থিত এই অঞ্চলটিতেই পাহাড়, ঝর্ণা, চা বাগান এবং সবুজের সমারোহ দেখতে পাবেন। আর সিলেটের এই বহুমুখী সৌন্দর্যের জন্যই অনেকেই বাংলাদেশের প্রাকৃতিক রাজধানী হিসেবে সিলেটকেই চেনেন। তবে এত এত সৌন্দর্যের মধ্যে আজকে আমি আপনাদের ঘুরে দেখাবো এমন একটি স্থান যেখানে রয়েছে নদীর স্বচ্ছ জল, অসংখ্য পাথর আর দূরে দাঁড়িয়ে থাকা সবুজ পাহাড়। হাই, আমি রনি, স্বাগতম জানাচ্ছি নতুন আরও একটি ব্লগে। আজকে আমি আপনাদের সামনে এক্সপ্লোর করব ফুল জাফলংটাকে। আর 3 দিনের ডে ট্যুরে আজকে হচ্ছে গিয়ে প্রথম দিন। আজকে আমরা আসলাম জাফলংয়ের সৌন্দর্যটাকে আমি আপনাদের সামনে তুলে ধরবো। আমি শুধু একা আসি নাই, পিছনে আম্মু আছে, এদিকে রাকিব, আর সামনে হচ্ছে গিয়ে আব্বু আর আইমান। আমরা সপরিবার আসছি সিলেট ট্যুরে। সিলেট শহর থেকে সকাল সকাল আমরা রওনা দিচ্ছি জাফলংয়ের উদ্দেশ্যে। সিলেট শহর থেকে জাফলংয়ের দূরত্ব প্রায় 60 কিলোমিটার। এই যাত্রাকে হ্যাসেল ফ্রি করার জন্য আমরা সারাদিনের জন্য রিজার্ভ করেছি এই সিএনজিটা। জাফলং যাওয়ার পথে যতগুলো স্পট সামনে পড়বে সবগুলোই উনি আমাদের ঘুরে ঘুরে দেখাবেন। যেতে যেতে আপনার প্রাণ কাড়বে সিলেটের রাস্তার দুই পাশে সৌন্দর্য, দুই পাশে চা বাগান, ছোট ছোট গ্রাম আর পাহাড়ের আবাস, যেন এই যাত্রাটাকে করে তুলেছে আরো উপভোগ্য ও প্রাণবন্ত। এক সময় জাফলং ছিল শুধু একটি সীমান্ত অঞ্চল, কিন্তু প্রাকৃতিক অপার সৌন্দর্যের কারণে ধীরে ধীরে এটি পরিণত হয়েছে বাংলাদেশের অন্যতম জনপ্রিয় পর্যটন গন্তব্য হিসেবে। আপনাদের সাথে কথা বলতে বলতেই ইতিমধ্যে আমরা পৌঁছে গেছি জাফলংয়ের অপার সৌন্দর্যের দ্বার প্রান্তে। জাফলংয়ের পাহাড় যেমন আপনাকে শান্তি দেবে, তেমনি জাফলংয়ের তীব্র রোদ আপনাকে অস্বস্তিও দেবে। রোদের এই অস্বস্তি থেকে একটু স্বস্তির জন্য আমরা কিনে নিচ্ছি সানগ্লাস, যা প্রতি পিস মাত্র 100 টাকা। জাফলং মূলত ভারতের মেঘালয় রাজ্যের পাহাড়ের পাদদেশে অবস্থিত। কাশিয়া ও জয়ন্তিয়া পাহাড় থেকে নেমে আসা স্বচ্ছ জলধারা এবং পাথরের জন্য এই অঞ্চলটি বহুদিন ধরে পরিচিত। ব্রিটিশ আমলে এইখানকার পাথর ও প্রাকৃতিক সম্পদ অর্থনৈতিক গুরুত্ব লাভ করে। পরবর্তীতে পর্যটকদের কাছে এর পরিচিতি বাড়তে থাকে। আজ জাফলং শুধু একটি পর্যটক কেন্দ্র নয়, এটি বাংলাদেশের অন্যতম প্রাকৃতিক ঐতিহ্য। চলুন আপনাদের নিয়ে যাই জাফলংয়ের অন্যতম প্রধান আকর্ষণ মায়াবী ঝর্ণাতে। মায়াবী ঝর্ণায় যাওয়ার জন্য একমাত্র বাহন নৌকা, যা আমাদের কাছ থেকে নিয়েছে যাওয়া এবং আসা জনপ্রতি 100 টাকা করে। আমরা এই মুহূর্তে জাফলংয়ের যে পয়েন্ট আছে সেটা থেকে যেতেছি ঝর্ণার উদ্দেশ্যে। জাফলংয়ের প্রাণ হলো পিয়াইন নদী, যেটা পার হয়ে আমরা এখন যাচ্ছি ঝর্ণা দেখার উদ্দেশ্যে। আমরা এসে নৌকা দিয়ে নামলাম। সর্বোচ্চ যদি লাগে তাহলে 5 মিনিট সময় লাগবে আপনার ওই পার থেকে এপারে আসতে। এখন ঝর্ণা কোথায় নিজেও জানি না, সবাই যেদিকে হাঁটতেছে আমরা সেদিকে হাঁটতেছি। দেখি কি কতটুকু ধরে। ইউটিউবে ভিডিও দেখছিলাম মোটামুটি 5 মিনিটের মতো বা 7 মিনিটের মতো টাইম লাগবে। আব্বু, তোমার তো এটা ফার্স্ট টাইম ট্যুর না? হ্যাঁ, কেমন লাগতেছে ট্যুরে এসে? খুব ভালো ভালো ভালো, অনেক আনন্দ অনেক আনন্দ। তোমার বাবা আর আমার বাবার মধ্যে পার্থক্য আছে না?
অবশ্যই অবশ্যই। হ্যাঁ, আমি কত লাকি দেখছো, হুম, আমার ভাবে আমার সিলেট ঘুরতে নিয়ে আসছে। হুম। আম্মু, এই যে আম্মু পিছনে। রাকিব, এটা তো তোর ফার্স্ট টাইম ট্যুর না? কেমন লাগতেছে ট্যুরে এসা? এই তো খুব ভালো লাগতেছে, পাহাড়গুলো অনেক সুন্দর আছে, পাহাড়গুলো দেখতেছি। বাংলাদেশের থাকলে আরো সুন্দর লাগতো, উঠতে পারতাম। লেট ইট পাস দিস টপিক, আমরা ইতিহাসে যাব না, কালকে যাব হচ্ছে সাদা পাথর। আপনি যদি আমার চোখে সিলেটের সৌন্দর্য দেখতে চান তাহলে অবশ্যই আমার এই সিলেট ভ্রমণের প্রত্যেকটা ভিডিও আপনাকে দেখতে হবে। আপনি পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। নামের সাথে মিল রেখে মায়াবী ঝর্ণাকে ঘিরে আমাদেরও ছিল অনেক প্রত্যাশা। দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসে এই ঝর্ণার সৌন্দর্য দেখতে, কিন্তু সেখানে পৌঁছে আমরা দেখলাম এর ভিন্ন চিত্র। ঝর্ণার চারপাশে ছিল মানুষের উপচে পড়া ভিড়, অথচ ঝর্ণার বুকে তেমন কোনো পানির প্রবাহই ছিল না। দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে এখন আমরা যাচ্ছি জাফলং জিরো পয়েন্টের উদ্দেশ্যে। জাফলং জিরো পয়েন্ট, যেখানে না আসলে এই সিলেট ট্রিপটাই যেন অসম্পূর্ণ রয়ে যাবে। চারদিকে ছড়িয়ে থাকা অসংখ্য পাথর, স্বচ্ছ পানির ধারা, আর ঠিক সামনেই মেঘে ঢাকা মেঘালয়ের পাহাড়। দৃশ্যটা যেন ছবির থেকে কোনো অংশে কম নয়। আজকের ব্লগটি এখানেই শেষ করছি। পরবর্তী ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি রনি মাহমুদ।